নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আড্ডার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন ৮টা বাজে। আর ৮টা বাজে মানেই আমার এই যে ভাতও রান্না হয়ে গেছে। তো আজকে সকালে রান্না করেছিলাম ভাত, তার সাথে ছিল নুন, লেবু, বেগুন ভাজা, ঝুরঝুরে করে আলু ভাজা আর মটর ডাল দিয়ে পকোড়া করে দিয়েছিলাম। আর করেছিলাম মুসুরির ডাল। ব্যাস এইটুকু হলেই অমিতের আর কিচ্ছু লাগবে না। বাকি আর যা আছে সেটা একটু পরেই বানাবো। আগের দিন গাছ থেকে যে কাটোয়ারাটা তুলে এনেছিলাম, মানে বাগান থেকে যে ডাঁটাটা তুলে এনেছিলাম, আজকে সেটা দিয়ে আর সবজি দিয়ে করব চচ্চড়ি। তো ওটা এখন আর করব না, অমিত আর এত সকালে ওই চচ্চড়ি খাবে না। তো দেখলাম ও বেরিয়ে পড়ুক, তারপরেই না হয় টুকটুক করে এগুলো করে নেব। বৃষ্টির দিন কথাতেই আছে, বর্ষার ছাতা আর শীতের কাঁথা এটাকে কাটছাড়া করতে নেই। তো ও এদিকে রেনকোটটা গুছিয়ে নিচ্ছে। আজকে যদিও অমিত বাইক নিয়ে যাবে না, আজকে ও ট্রেনে করেই যাবে, তবুও বললাম গাড়ির টুল বক্স থেকে রেনকোটটা বের করে ব্যাগের মধ্যেই রেখে দাও। কখন কি জানি কখন দরকার পড়ে যাবে বলা যায় না। অফিস থেকে আবার অনেক সময় কাজের জন্য ওর বাইক নিয়ে চলে যায় কোথাও না কোথাও। তো বললাম সেখানেও যদি যেতে হয় তো রেনকোটটা কাছে রাখো, গাড়িতে রেখে লাভ নেই। সেই কথা অনুযায়ী ও এদিকে রেনকোট ভাঁজ করে নিল আর তারপরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিল। আর এই যে অফিস যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে এখন হেডফোন, কারণ যখন তখন রাস্তায় কথা বলতে হলে হেডফোনটা কিন্তু খুবই প্রয়োজন। তো সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো। এই যে আমাকে এখন টাটাও দিয়ে দিল। আজকে ওর অফিস আছে, কিন্তু আজকে আমার স্কুল ছুটি, সেই জন্য আমার আর কোনো চাপ নেই। এরপর আস্তে ধীরে সংসারের কাজগুলো করব। গতকাল রাতে বানিয়েছিলাম ঘুগনি, তো আজকে সকালেই ওটা বাবা আর আমি মিলে খেয়ে নেব। বাবাকে এখন দিয়ে দিলাম ঘুগনিটা একটু গরম করে, তাতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ঝুরি ভাজা আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। এই যে রান্না আমার একদম কমপ্লিট, আর রান্নাঘরও কিন্তু আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর তো আগেই গুছিয়ে নিয়েছি, এরপর এসেছি আমাদের ঘরের বিছানা তুলতে। বাসি ঘর দেওয়া, ঝাঁটপালা দেওয়া আগেই হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে, কিন্তু ওই যে বিছানা তুলতে আমার প্রত্যেক দিনই বেলা হয়ে যায়। তো এরপরে আমি খাবার জলটাও তুলে নেব। সকালে আর খাবার জলটা আজ তুলিনি, দেখলাম আজ তো আমার ছুটি, সুতরাং আজকে একটু বেলা করেই আস্তে ধীরে কাজগুলো করে নিই। ওই ঝটাপটি করে কাজগুলো আজকে আর করিনি, সব আস্তে ধীরে করে নিয়েছি। ফুল কাকি, ছোটো কাকি সবাই এসেছিলেন জল নিতে। তো ওই জল তুলতে তুলতেও সবার সঙ্গে গল্প করতে করতে জল তোলাটাও যে কখন টুক করে হয়ে গেল বুঝতেই পারলাম না। ওই ছোটোবেলায় মনে আছে মা যখন পুকুর ঘাটে যেতেন, তখন ওই প্রত্যেকটা ঘাটেই সমস্ত কাকিমা, জেঠিমা, ঠাকুমারা থাকতেন। তো ওনাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ, মায়ের ওই অত বাসন, তারপরে কাচাকুচি কখন যে মা ওই নিমেষের মধ্যে করে ফেলতো। মা বলতো আমার নাকি কোনো কষ্টই হয়নি। আর ওই প্রত্যেক পুকুর ঘাটেই কিন্তু এরকম গল্প করতে করতে সমস্ত কাকিমা, জেঠিমা, ঠাকুমা যারাই থাকতেন এইগুলো করে নিতেন। যতই হোক এগুলো হচ্ছে গ্রামের দিকে একটা ঐতিহ্য, গ্রামের দিকেই কিন্তু এই বিষয়টা দেখা যায়। এখন যদিও প্রত্যেকটা মানুষের বাড়িতেই জলের সুব্যবস্থা আছে, পুকুর ঘাটে এখন আর কেউ যায় না, তাই হয়তো এই বিষয়টা আর এখন দেখাও যায় না। কিন্তু আজকে এই কলপাড়ে এসে সমস্ত কাকিমাদের সাথে গল্প করতে করতে আমারও কিন্তু জল তোলাটা নিমেষের মধ্যেই মনে হলো যেন হয়ে গেল। মানে ওই একটা কাজ করতে যে বোরিং ব্যাপারটা লাগে না, সেই ব্যাপারটা আর লাগে না এই গল্প করতে করতে করলে। শ্বশুরবাড়িতে আসার পরেই এই জল তোলা বিষয়টা কিন্তু একদম নিজের হাতের মুঠোয় করে নিয়েছি। মানে এই দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিয়েছি। মা বা বাবা যেই জল তুলুকটা কেন, প্রত্যেকটা বোতলের ক্ষেত্রে ওই এর ঘাড়ে ওর মুন্ডু, তো ওর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দেয়, যেটা আমার একদমই ভালো লাগে না। সেই কারণে জলটা সময় করে আমি ঠিক তুলে নিই। বোতলের ছিপি ওলটপালট হয়ে গেলে কার ভালো লাগে বলুন তো? আমার তো একদমই লাগে না। কাজ যাই হোক প্রায় হয়ে এসেছে। এরপর জল তোলা, ঘর গোছানো সবই এগুলো হয়ে গেছে। এরপরে স্নান টান করে নিই, কারণ বর্ষাকাল, চুল শুকোতে ভীষণ সময় লাগছে। আর আমার যেহেতু এই অভ্যাস এই সকাল সকাল স্নান করা, তো এবার গিয়ে স্নান করে নেব, তারপর পুজো টুজো দিয়ে নিলেই মোটামুটি এখন কমপ্লিট আমার সমস্ত কিছু। আজকে মাও চলে আসবেন। মা গিয়েছিলেন মামার বাড়ি। আপনাদের তো আগেই বলেছিলাম যে মামার অপারেশন হয়েছে, সেই কারণে মাকে দিতে গিয়েছিলেন মা।
আজকে শুভ রথযাত্রা, আর আজকে রথযাত্রার সকালের ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলে রথযাত্রার ব্লগটা তো রথযাত্রার পরের দিনই শেয়ার করে দিয়েছি, তো আজকে সকালের ব্লগটা শেয়ার করছি। তো সেই কারণে ভাবলাম মা আসার আগে আমি সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে দিই। এক জায়গা থেকে এসে একটা মানুষের কিছু করতে একদমই ভালো লাগে না। সবসময় একটু নিজেকে দিয়ে বিচার করে দেখি যে এই জায়গায় আমি থাকলে আমার কেমন লাগতো। তো সত্যি বলছি কি, আমিও যেদিন বাবার বাড়ির থেকে বাড়ি যাই বা কোথাও থেকে এসে তারপর শ্বশুর বাড়ি যাই, ওই কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। সেই কারণে সমস্ত কিছু করে নিয়েছি, স্নান করে ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে। দেখেন তো মাকে কি সুন্দর দেখতে লাগছে। এখন বর্ষাকালের জন্য প্রচুর পরিমাণে ফুল ফুটছে, এক গাছ করে তো জবা ফুল ফুটছে, আর তার সাথে এক গাছ করে টগর ফুলও ফুটছে। ফুল তোলাটাও এখন আমার একটা নেশার মধ্যেই পড়ে গেছে। ঠাকুরকে এত এত ফুল দিয়ে রঙিন করে সাজিয়ে তুলতে আমার না ভীষণ ভালো লাগে, আর তারপর দেখার পর মনে একটা অপরূপ শান্তি কেন বিরাজ করে। প্রত্যেক দিনই পুজো বা সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু প্রদীপটা নিভিয়ে দিই। জানেন তো, মনে হয় কখন যদি কিছু অঘটন ঘটে যায়, ঠাকুরের কাছে অনুমতি নিয়ে প্রদীপ নিভিয়ে দিই, ধূপটাও কিন্তু নিভিয়েই রেখে দিই। সকালের দিকে খেয়েছিলাম একটু চা, আর তাই যে স্নান করে পুজো করে এবার চলুন আমিও একটু ব্রেকফাস্ট করে নিই। আমার অ্যাডেনিয়াম গাছটাতে কি সুন্দর বীজ হয়েছে দেখুন, কিন্তু এই অ্যাডেনিয়ামের বীজ কিভাবে সংগ্রহ করতে হয় বা কিভাবে কি করতে হয় এই বিষয়ে আমি একদমই জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু আমাকে এই বিষয়টা নিয়ে একটু গাইড করে দেবেন। এই বর্ষাকালের দিন একবার ঝুপঝুপ করে বৃষ্টি নামে, তো আর একবার কাঠ ফাটা রোদ্দুর উঠে যায়। তো একবার করে বৃষ্টি নামছে আর রোদ্দুর উঠছে, তো দেখুন যখন বৃষ্টি হচ্ছে সব তুলে নিয়ে যাচ্ছি, আবার যখন একটু রোদ্দুর বেরোচ্ছে এই যে সব এসে শুকোতে দিচ্ছি। বৃষ্টিতে এই বুটগুলো তো আর দ্বিতীয় দিন পরা যায় না, বৃষ্টির জন্য কেমন একটা গন্ধ ছাড়ে। তো দেখি এদিকে কাকিমাও সোনুর দুটো বুট শুকোতে দিয়েছে, আর আমিও এদিকে অমিতের বুটটা এসে শুকোতে দিয়ে দিয়েছি। মা চলে এসেছেন, বাবা গিয়েছিলেন মাকে আনতে। ওই ট্রেন থেকে নামার পরে ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আর আসতে পারবেন না, তো বললেন বাবা যখন বাড়িতে আছে বাবাই চলে গেলেন। তো দেখুন মা মামার বাড়ির থেকে কত কি নিয়ে এসেছে, আম, লেবু, আর তার সাথে এনেছিল কচু। এগুলো কিন্তু সবই মামার চাষের। পূর্বস্থলীর দিকে মাটিটাও খুব ভালো, আর ওদিকে এত পরিমাণে সবজি চাষ হয় যে কি বলবো। খাবার আগে একটু মাছ আর একটু মাছের ডিমের বড়া করে নিলাম, আর তার সাথে কেটে নিলাম মামার গাছের একটা টাটকা তুলে আনা রসালো লেবু, আর সেই দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে ভাত খেয়ে নিলাম। জানেন তো, ভাতের পাতে এই লেবু খাওয়ার অভ্যেসটা আমার ইদানিং খুব বেড়েছে। আসলে এখানে লেবুটাও থাকে সর্বদা। অমিত তো লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আর আমরাও ভাতের সাথে লেবু খাওয়ার অভ্যাসটা আমারও হয়ে গেছে। তবে যাই বলুন, এরকম পকোড়া জাতীয় জিনিস কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সকালে মটর ডালের এই পকোড়াটা এত সুন্দর মুচমুচে হচ্ছিল, অমিত তো খুব ভালো খেয়েছে। কিন্তু এই যখন দুপুরে আমরা খেতে বসেছি, এই যে এই বড়াটা একদম শক্ত হয়ে গেছে, খেতে একদমই পারা যাচ্ছিল না। যাই হোক, তবু লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছি সব কিছুই। বাইরে পড়ছে এখন ঝমঝম করে বৃষ্টি। খেতে বসে মনে হচ্ছে আজকে এইসব ভাজাভুজির সাথে যদি একটু খিচুড়ি হতো তাহলে একদম জমে ক্ষীর হয়ে যেত। দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে, আমারও যেমন ভালো লাগছে এই গাছগুলোও তেমন করেই বৃষ্টিটা উপভোগ করছে। আর এই বৃষ্টিটা প্রায় ওই 1:30 নাগাদ শুরু হয়েছিল, আর এই বৃষ্টিটা ছেড়েছিল প্রায় 2:30 বা 2:45 এই সময়, মানে টানা প্রচুর বৃষ্টি হয়েছে। তো চলুন বৃষ্টি উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।